আসসালামু আলাইকুম। আজকে আমি তেহারি রান্না করব। আজকে অনেকদিন পর আমি মাংস ধুয়ে নিলাম, পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজ কেটে নিয়ে একটু আদা রসুন দিয়ে দিলাম। তারপর আমার বাসায় যা মশলা ছিল, এলাচ দারচিনি মোটামুটি যা ছিল আর কি, তা দিয়ে আমি রান্না করব। স্পেশাল এক্সট্রা কোনো কিছুই দেবো না, কাঁচামরিচ, লবণ। আর এটা হলো আমার আম্মুর বানানো মশলা, যেটা আমরা তেহারিতে সবসময় দিই। আমাদের এটা দিলে খুব মজা হয় আর কি। অল্প একটু তেল দিয়ে দিলাম, যেহেতু আমি রান্না অল্প করেই করছি, তাই অল্প করেই সবকিছু দিলাম। সুন্দর করে মাখায় নিচ্ছি। মাখায় নিয়ে আমি একটু তাড়াতাড়ি হবার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিলাম, এর মধ্যে আলু কেটে ফেললাম যেন তাড়াতাড়ি হয় রান্না। এর মধ্যে মাংস হয়ে গেল, আলু দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে অল্প একটু হালকা সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে ওটার মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আমি রান্নাটা শেষ করলাম। তারপর পোলাওয়ের চাল নিয়ে নিলাম, ওটাকে সুন্দর করে ধুয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে ওটাতে অল্প একটু এলাচ, দারচিনি যা ছিল আর কি বাসায়, কিশমিশ দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। করে যে মাংসগুলো আমি রান্না করে রাখছি ওইটা আমি পোলাওয়ের চালের মধ্যে দিয়ে ওইটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে ফেললাম। মিক্সড করে আর কি ভাজা ভাজা একটু করলাম, করে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু পানি দরকার। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি এর মধ্যে আর এক দুইবার নাড়া দিয়েছিলাম। দিয়ে আর কি এই যে আমার তেহারি রেডি, মাশাআল্লাহ। আহ, আমি আমার বাসায় রান্না করার সময় স্পেশালি আমি অনেক বেশি কিছু কোনো খাবারই দিই না, হালকা একটু সবকিছু দিয়ে রান্না করি, আর আমার খাবারগুলো খুবই মজা হয়। আম, আর এমনিতে অনেক বেশি জিনিস দিলে আমার কাছে মনে হয় না খাবার মজা লাগে। যাই হোক, আমার তেহারি খুব টেস্টি হয়েছিল, আপনারা না খাইলে বুঝতে পারবেন না। যাই হোক, দোয়া করবেন যেন আমার খাবার আরো বেশি মজা হয়। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।